হযরত আপনার এক বয়ানে শুনেছিলাম এই কথাটি, কেউ যদি স্ত্রীকে মোবাইলে মেসেজ পাঠিয়ে তালাক দিয়ে দেয়, অতঃপর স্ত্রী মেসেজ দেখার আগেই ডিলিট করে ফেলে, তাহলে তালাক হবে কিনা? প্রশ্নের পর মনে হয় আপনি উত্তর দিয়েছিলেন, কিন্তু ইউটিউবার ভিডিওটা কেটে দিয়েছে, তাই উত্তরটা জানাতে পারেনি। দয়া করে জানাবেন। মাসআলা হলো এই যে মাসআলা আমি কিন্তু আলোচনা করেছিলাম, এটা তাকলিদ বুঝাতে গিয়ে, ফিকহ বুঝাতে গিয়ে আমি এই মাসআলা বলেছিলাম যে যদি কেউ একজনে তার স্ত্রীকে হোয়াটসঅ্যাপে লিখে তালাক পাঠিয়েছে, স্ত্রী তা দেখার আগে আবার ডিলিট করে ফেলেছে, এখন প্রশ্ন হলো তালাক পতিত হলো কিনা? আহলে হাদিসদেরকে বলেছিলাম তোমরা যে বলো ফিকহ মানি না, মাযহাব মানি না, আমি বললাম ঠিক আছে এই মাসআলার সমাধান সহিহ হাদিস থেকে দাও। যদি বলো তালাক হয়েছে তাও বলবো হাদিস থেকে দেখাও, যদি বলো তালাক হয় নাই তাও বলবো কি করো, হাদিস থেকে দেখান। মূল মাসআলা হলো তালাক পতিত হওয়ার জন্য স্ত্রীর শোনা বা জানা শর্ত না। স্বামী যদি লিখে দে, স্বামী যদি বলে দে, স্ত্রী জানার আগেই কি হয়ে গিয়েছে, স্বামী বলার সাথে সাথে, স্বামী লিখে পাঠানোর সাথে সাথে তালাক পতিত হয়ে গিয়েছে। এখন আপনি ডিলিট করলেও হয়েছে, ডিলিট না করলেও হয়েছে, স্ত্রী শুনলেও হয়েছে, না শুনলেও হয়েছে। এক্ষেত্রে এক তালাক দিলে আপনি দুই তালাকের মালিক থাকবেন, দুই তালাক দিলে এক তালাকের মালিক থাকবেন, রাজাআত করার সুযোগ থাকবে। কিন্তু যদি তিন তালাক দেন, ফাইন তাল্লাকাহা আত-তালাকু মাররাতান, আল্লাহ বলেছেন প্রথম দুই তালাক, দুই তালাকের পর রাখতেও পারেন, আও ইমসাক ছাড়তেও পারেন, কিন্তু দুই তালাকের পর আর যদি তালাক দিয়ে দেন, ফাইন তাল্লাকাহা, দুই তালাকের পর যদি আর তালাক দিয়ে দেন, ফালা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রা। এজন্য আবগাযুল হালালি ইলাল্লাহি আত-তালাক, সর্বনিকৃষ্ট হলো তালাক। এখন আমাদের বাঙালিরা কি করে, তালাক দেওয়ার সময় তো ঠিক থাকে না, বলবে এক তালাক, দুই তালাক, তিন তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, সারা সব তালাক দিয়ে এসে কইব আমরা সাপ। কারণ আমার কাছে তো প্রচুর তালাকের মাসআলা আছে প্রতিদিন। এই আজকে ভাত খাইতে বসছি, একজন আসছে, আচ্ছা বলছে যে হুজুর আমার আরো দুইজন ছিল, এদেরকে বের করে দেন। আচ্ছা যাক, কথা বলতেছে, আমি যেটা বলতে চাচ্ছি, আচ্ছা বলবো হুজুর যখন তালাক দেয় আমার মাথা ঠিক আছিল না, তো তালাক তো মাথার ঠিক না থাকলে তো বেটা মানুষ তালাক দে। হুজুর আমার খুব রাগ উঠছিল, না বুঝা দিছি। তো তালাক তো রাগ উঠলেই মানুষ দে, কেউ কি হেসে হেসে, যখন তার প্রচন্ড ভালোবাসা থাকে তখন কি কেউ তালাক দে? তালাক তো দেই তো রাগ উঠলে। এজন্য তালাক দেওয়ার আগে চিন্তা করে না, তারপর আইসা বলে হুজুর একটা সিস্টেম করে দেন না, আপনাকে খুশি করে দিব। মনে হয় আমরা কোরআন হাদিস পড়ছি তার বাপের টাকায় না, যে আইসা বলে কি একটা কি করেন, সিস্টেম করে দেন, খুশি করে দিব। এবার যে আলেম শুনেন, বাংলাদেশে এমন বহু খান্নাস আছে, এরা সাহাবা একরামের আমল বাদ দিয়ে, চার ইমামের মাযহাব বাদ দিয়ে, সকল সাহাবা একরামের ঐক্যমত, চার মাযহাবের চার ইমাম ঐক্যমত, ইমামে আজম আবু হানিফার মতে, ইমাম শাফির মতে, ইমাম মালিকের মতে, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে এবং ইমাম ইবনে আব্দুল বার মালিক রাহিমাহুল্লাহ আল ইস্তেসকার লিখেছেন যে তিন তালাক একসাথে দিলেও তিন, আলাদা করে দিলেও তিন। যারা তিন তালাক একসাথে দিলে এক তালাক বলবে, ইমাম ইবনে আব্দুল বার বলেছে এটা রাফিজিদের মাযহাব। আজকে আমাদের সমাজে কিছু খান্নাস আছে, এরা কি করে তিন তালাক দেয়, তারপর লামাযাবি মসজিদে যায়, মাদ্রাসায় যায়, এরা টাকা ফতোয়া দিয়ে দেয় একসাথে তিন তালাক দিলে এক তালাক হয়। অথচ সকল সাহাবা ইকরামের ঐক্যমতে তিন তালাক দিলে তিন তালাক হয়, চার মাযহাবের ইমামগণের ঐক্যমত তিন তালাক দিলে তিন তালাক হয়। এবার কোনো মসজিদের ইমাম যদি 500-1000 টাকা পেয়ে তিন তালাকরে এক তালাক বানিয়ে ফতোয়া দেয়, এই মসজিদের ইমামরা মসজিদ থেকে বের করে দিবেন। এর পিছনে নামাজ পড়লে নামাজ মাকরুহে তা হবে না, মাকরুহে তাহরিম, আন্দাজি ফতোয়া দিয়েন না। বাঙালি ফতোয়া দিতে কি সবার আগে আমার চেয়ে এক চামচ আগিয়ে গেছে। যাক, সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, অনেক রাত হয়ে গেছে। বিভিন্ন দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়, এ বিষয়ে শরীয়তের হুকুম কি? প্রতিষ্ঠা বার্ষিকী যেগুলো পালন হয় এগুলো যদি আপনি ইবাদত